না, চাবির ব্যাপারে আমাকে কেউ জিজ্ঞেস করেনি, আমাকে চাবির ব্যাপারে কেউ জিজ্ঞেস করেনি। চাবিটা পুলিশ এনকোয়ারি করছে, সে পুলিশ করে থাকে। আপনি যখন এই যে আপনার ছাত্রী মানে মৃত অবস্থায় দেখেছিলেন, আপনি দেখেছিলেন তো? আমি একটু দূর থেকে দেখেছিলাম। যা আপনার তখন পুলিশ, তখন শকিং তো লাগবে, আমার তো শুনেই শকিং। আমার তো শুনে ও তো ধরুন মানে আমার মেয়ের বয়স, একই বয়সী প্রায় ধরতে পারে। শকিং তো লাগবে, শকিং করে আমি রীতিমতো লিফট না পেয়ে সিঁড়ি দিয়ে উঠে গেছি। উঠে গিয়ে আমি দূর থেকে যখন দূর মানে একটু দূর থেকে যখন দেখা যায়, কারণ ওটা তো একটা প্রান্তে ছিল ইয়েটা মানে ডেড বডিটা, তো তখন আমি অনেক দূর থেকে দেখেছি। দূর থেকে দেখে ইতিমধ্যে পুলিশ ওখানে ওই জায়গাটাকে এসে গেছে, লোকাল পুলিশ হতে পারে, মানে আমাদের ফাঁড়ির পুলিশ টুলিশ। সুতরাং আমি খুব সামনে গিয়ে দেখার প্রয়োজন। আপনি বিভাগীয় প্রধান হিসেবে যে ছাত্রী মারা গেল তার মা বাবার সঙ্গে কথা বলেছিলেন? হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে জানিয়েছিলেন? একদম, আমি সঙ্গে সঙ্গে আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট যে আছেন, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট তখন চলে এসেছেন। অ্যাসিস্ট্যান্ট সুপারকে আমাকে বললেন স্যার ফোন নাম্বার দিন। এবারে আমি তখন ওই আমাদের কাছে যে ইয়েগুলো থাকে, ফর্ম টর্ম পুরনো থাকে, সেখান থেকে একটা আধার কার্ড বার করলাম, কিন্তু আধার কার্ডে তো ফোন নাম্বার নিজের থাকে, বাড়ির তো থাকে না। রীতিমধ্যে কে একটা ফোন নাম্বার দিল আর কি। দেওয়ার পর ওই যে অ্যাসিস্ট্যান্ট সুপার উনি ওদের বাবা মাকে। আপনি ফোন করেন? না, আমি ফোন করিনি, কারণ আমার তখন বলার মতো অবস্থা ছিল। আপনার মনে হয়নি যে আপনি বিভাগীয় প্রধান, আপনি লোকাল গার্জিয়ান কথা বলা উচিত? লোকাল গার্জিয়ান যখন ওর বাবা মা এসছে, আমি নিজে বাবা মাকে আমার ঘরে ফোনে একবার আপনি ফোনে ওনারা ইয়েই কথা বলেছেন, ওই অ্যাসিস্ট্যান্ট সুপার উনি। আপনি কথা বলেন? আমি কথা, কারণ ফোনে তো একজন বললেই হলো, জেনে গেল ফোন। অভিযোগ উঠছে যে ফোনে বলা হয়েছিল আত্মহত্যা, ফোনে বলা হয়েছিল শরীর খারাপ। সেটা তো আমি ফোন করিনি, আমি বলতে পারবো না, কারণ তখন এত ভিড় টিড়ছিল। কে মা বাবা আসার পর মা বাবা 3 ঘন্টা বসিয়ে রাখা, মা বাবা আসার পরে আপনি ওখানে আমি একজন করে মা বাবা আসার পরে আমি নিজে ওনাদের ঘরে নিয়ে গেলাম, আমার ঘরে সঙ্গে সঙ্গে। এবার না, শুনুন না, নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে যখন ওই জায়গাটা তখন পুরো পুলিশ এসে গেছে, পুলিশ ঢুকতে দিচ্ছে না। আমি বারবার, মা বাবা যখন সভাপতি ওদের মেয়েকে দেখতে চাইছেন, আমি অনেকবার করে গেছিলাম পুলিশে, আমাকেও ঢুকতে দেয়নি পুলিশ ওই জায়গাটায়। এবং বলে এখন আনা যাবে না, আপনার কিছু এখন ইনকোয়েস্ট চলছে, আপনারা কিছুক্ষণ বাড়ে আনুন। আমি আবার মা বাবার কাছে ফিরে গেছি, আবার মা বাবার কাছে, তখন মা বাবা বলছে একটু দেখতে দিন। আমি তখন বলেছি না, এখন আপনাদের দিচ্ছে না পুলিশ, আমি কি করবো, আমাকেই ঢুকতে দিচ্ছে না। আমি প্রথম দেখিনি, না, আমি প্রথম বোধ দেখুন, একটা আমাদের তরফ থেকে যে দেখেছিল, আমাকে যে খবর দিয়েছিল তার নাম ডক্টর সুমিত রায়তা প্রধান, উনি অ্যাসোসিয়েট প্রফেসর। উনি জানতে পারলেন না প্রথম কে দেখেছিল? প্রথম মানে আমাকে সুমিত যেটা বলেছে, সেটা দুজন পিজিটি দেখেছিল, দুজন পিজিটি এই ব্যাপারটা তারা অন ডিউটি ছিল। ওই ডিউটি ছিল না, তারা তখন মর্নিংয়ে চলে এসেছেন আর কি। মর্নিংয়ে চলে এসে আমি নামটা এখন সুমিতকে আপনার জিজ্ঞেস করে বলতে পারবেন, নামটা আমার ঠিক মনে নেই। সেটা কেন, সেটা দেখুন, সেটা সুমিত বলতে পারবে কেন, হয়তো ঢুকেছে, আমি তো তারপরে এসেছি। হ্যাঁ, না 5 দিনের ওরা তো আমাদের যে পিজিটির আছে না, ওরা তো এখানে ইয়ে মিছিল করছে, ওরা তো আমাদের এখানে আসছে না যে আমি যে জিজ্ঞেস করবো। 8টাতে তো শিফট শেষ হয়ে যায়, যিনি রাতে আছেন, তাহলে সেই ক্ষেত্রে কি খোঁজ করা হয়নি? বাবাকে বিলম্ব হয়েছিল, কারণ ব্যাপারটা হচ্ছে, বলছি পুলিশ ওখানে যেতে দিচ্ছিল না, ওদের ইনকোয়েস্ট করছিল তো, ওদের যেতে দেয়নি। বাবা মাকে বোঝাননি যে ইনকোয়েস্ট? হ্যাঁ, বাবা মার অভিযোগ আমাদের দেহ 3 ঘন্টা দেখতে দেয়নি। সেটা তো আমার কিছু করার নেই, পুলিশ যদি আপনি তো লোকাল গার্জিয়ান, পুলিশের উপর কে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি? না, ইনকোয়েস্ট না, যেটা মানে পুলিশ এসে যেগুলো প্রমাণ টমান জোগাড় করে। বাবা মাকে দেহ দেখতে না দিয়ে পুলিশ এই কাজগুলো করছে। বাবা মা ওরা বলছিল, ওরা ফটো টটো তুলছে, ইত্যাদি তুলছে, সেটার জন্য বলেছিল। আমি দুবার গেছিলাম পুলিশের কাছে যে ওদেরকে দিন দেখতে, তখন পুলিশ বলেছিল না, আপনি ঢুকবেন না এখানে, একটু পরে আমরা বাবা মাকে ডেকে পাঠাবো। সেইটা শুনুন, তার মধ্যে না অনেক লোক আসছে, তো মানে আমাকে তখন পুলিশ চলে এসছে আমার ঘরে, পুলিশ এসছে, আমাকে পুলিশ বিভিন্নভাবে জিজ্ঞেস করছে কে প্রথম দেখেছিল, কে দিয়েছিল, এবং তখন সেই মতো আমি টাইমটা আমি বলতে পারবো না। যে যারা দেখেছে জুনিয়র ডাক্তার বলছেন, আপনি এর আগে বলছিলেন জিডিএ দেখেছে, যারা ঢুকে। জিডিএ আমি বলিনি, আমি প্রথম আমাকে যেটা প্রথম খবর দিয়েছিল সেটা ডক্টর সুমিত রায়তা প্রধান। কিন্তু দেখেছিল, এটা সুমিত বলতে পারবে কে দেখেছিল। এই তো চলে গেল একটু আগে। উনি আপনাকে কিছু, আপনি তো এইচওডি, হ্যাঁ, আপনি তো কিছু নিশ্চয়ই জিজ্ঞেস দেখুন, এটা তো পুলিশে এনকোয়ারি করছে, যা বলার ও পুলিশের কাছে বলেছে, আমি যা বলার আমি কোথা থেকে জানলাম না জানলাম আমিও পুলিশকে বলেছি। কেন এনকোয়ারির ব্যাপারটা তো পুলিশের ব্যাপার, তারা যা রিপোর্ট করে। আপনি জানেন প্রথম কে দেখেছে? আমি প্রথম কেউ দেখেছি জানি না, কিন্তু সুমিত জানে, ও বলেছিল যে দুজন ইন্টার্নের নাম, দুজন ফার্স্ট ইয়ার পিজিটির নাম বলেছিল, যে দুজন ফার্স্ট ইয়ার পিজিটি দেখেছিল। এই দেখে ওকে দূর থেকে বোধহয় দেখে, যাই হোক, দেখে সুমিতকে খবর দেয়, এবং সুমিত তখন
এমএসভিপিকে খবর দেয়, সুমিত তখন প্রিন্সিপালকে খবর দেয়, সুমিত তখন নিজের সেদিনকে রাত্রে ওনার সঙ্গে আরো যারা ডিউটিতে ছিলেন তাদেরকে এইচও হিসেবে জিজ্ঞাসা করেছেন কিছু কথাবার্তা? না তারপর থেকে তো ওরা আসছে না, তারপর থেকে তো ওরা আসেই নি, আমরাই তো ডিউটি অন করছি, ডিউটি না করছি। স্যার একটা জিনিস বলুন, বাবা মায়ের বক্তব্য হচ্ছে একটা এই গোটা বিতর্কের যে আন্দোলন চলছে তার একটা প্রথম বড় কারণ যে বাড়ির পরিবারকে প্রথমেই জানিয়ে দেওয়া হলো সুসাইড। আমি তো সেটাও আমি শুনছি। স্যার আপনার ঘটনাক্রম শুনে বলছেন, আমি শুনছেন না, আপনাকে আমি ঘটনাক্রম বলছি। আপনি যা বললেন এতক্ষণ, আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারের হাতে ফোন নাম্বার দিয়েছেন। আপনি আমি নিজে- দিইনি, আমাদের মধ্যে কেউ একটা কালেক্ট করে দিয়েছিল, দিয়ে তখন আপনি দিয়েছিল। বলেছেন অ্যাসিস্ট্যান্ট সুপারকে ফোন Assistant করার সুপারকে জন্য? বলতে হয়, এটা মানছেন? হ্যাঁ। আপনি বলেছেন অ্যাসিস্ট্যান্ট সুপারকে ফোন করার জন্য, আপনি ফোন করেন। আপনি ফোন করতে পারেননি, আপনি আমি মানসিকভাবে বিপর্যস্ত আমি ছিলেন। মানসিকভাবে কথার মধ্যে ছিলাম না, স্যার, প্রথম বুঝলাম। 10-15 মিনিট আমি স্যার, একদম বুঝলাম। পাজল ছিলাম যে কিন্তু কাকে এই বলবো, কাকে আত্মহত্যার বলবো। কয়েনেসটা দৈপায়ন বিশ্বাস অ্যাসিস্ট্যান্ট সুপারের মুখে দিল কে? সেটা তো কে বলতে পারবো না, বললো সেটা তো আপনাকে? আমার ইখতিয়ারে পড়ে না, আমি কোথা থেকে আপনাদের জানবো। যে আলোচনা হয়েছিল, আপনি যখন গেলেন, আপনাদের কি দেখে মনে হয়েছিল ফার্স্ট টাইম যেটা আত্মহত্যা? আমি আবার বলছি, আমি কিন্তু ডেড বডির সামনে যেতে পারি আপনার না। কলিগ আপনি দেখেছে, দেখে- আপনি দেখে- বলেছেন। সেটা তো কল- দেখেছিলেন কি অবস্থায়, মানে কখন আমি দূর থেকে কেউ তো দেখেছেন, সবাই দায় এড়াচ্ছেন কি করে স্যার? সেমিনার রুম যেটা আছে না, সেটা কেউ লম্বা কিছু দেখেননি, এটা হতে না পারে। সুমিত দেখেছে, আমি বলছি তো আপনাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা সুমিত রায় তপদার দেখেছেন। ডক্টর রায় তপাদার যখন দেখেছেন, হ্যাঁ। তখন এই আত্মহত্যার তত্ত্বটা এলো কোথা আত্মহত্যা থেকে? তত্ত্ব ডাক্তার রায় তপদার কাউকে বলেনি, সেটা ডাক্তার রায় তপদার তাহলে বাড়ির লোককে কেন সেটা বলা কি হলো করে বলবো, আত্মহত্যা? বাড়ির লোককে কে বলেছে সেটা আমি জানি না। বলাটা অন্যায় হয়েছে। অবশ্যই না জেনে দেবো বলা ঠিক না, কারণ তখনও যখন ডিক্লেয়ার করেনি, মানে ওর ডেথ ডিক্লেয়ার হয়নি, তখন যে এবার যদি বলে থাকে এটা বলাটা ঠিক হয়নি, কারণ বলা উচিত না। বডি দেখেনি? আমি দূর থেকে দেখেছি, দেখার মতো অবস্থায় ছিলাম না। ও যখন অভিযোগ হলো না কেন কোনো? বলছি অভিযোগ আপনারা- পুলিশকে অভিযোগ করা হয়েছে তো। না কোর্টে বলা অধ্যক্ষ হয়েছে হসপিটাল কলেজ অধ্যক্ষ কোনো অভিযোগ করেননি, কোনো কর্তৃপক্ষ সেটা কোনো আমি অভিযোগ জানি না। করেন। এখন এটা আমরা প্রিন্সিপাল, আপনি তো লোকাল গার্জেন। না আমি যখন গেছি তারপরে পরেই এটা প্রিন্সিপাল স্যার এবং এমএসভিপি স্যার এবং যারা কলেজের এরা এসে গেছে, এবং এসে এই ব্যাপারটা আমার কিছু নেই। আমি একটা আচ্ছা আর একটা জিনিস জানি রাখি, আমি এখানে হেড ডিপ হয়েছি কিন্তু মাত্র 8 দিন, মানে আমার দুর্ভাগ্য 8 দিন, আমার দুর্ভাগ্য যে আমি মানে 8 দিনের মাথায়, এরকম দুর্ভাগ্য যে একজন আমি পিজিটিকে মানে হারালাম। যখন ঘটনাটা ঘটলো তখন কতদিন হয়েছে আপনি 8 দিন।